আমরা যেটা বলছি যে ফারাক্কা যে ব্যারেজ এবং ফারাক্কার আরো উজানে যে বাঁধ এবং আরো অন্যান্য যে ব্যারেজগুলো তৈরি করছে ইন্ডিয়া, এর ফলে সমগ্র উত্তরাঞ্চল কি হবে, মরুভূমিতে পরিণত হবে। এবং দক্ষিণ অঞ্চলে যে লবণাক্ততা সৃষ্টি হয়েছে, এর ফলে সুপেয় পানির অভাব হবে, নীল কলকারখানাগুলো বন্ধ হয়ে যাবে। এই এহেন একটা পরিস্থিতিতে আমাদের লক্ষ লক্ষ মানুষকে, কোটি কোটি মানুষকে আমাদের উত্তর এবং দক্ষিণ অঞ্চল থেকে আমাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হবে কর্মসংস্থানের জন্য। আমাদের এখানে ধান থেকে শুরু করে, পাট থেকে শুরু করে, মৎস্য সম্পদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আমাদের যেমন নেভিগেশন মানে হচ্ছে নৌ পরিবহন। আমাদের যে ফারাক্কা বাঁধের কারণে পদ্মার যে শাখা উপশাখা ছিল 50টা প্রায় নদী, ইতিমধ্যে 30টা নদী অলরেডি মারা গেছে, 20টা নদী ধুকু করছে। এখন এই নদীগুলোতে মধ্য দিয়ে যে পরিবহন, আপনারা জানেন যে পরিবহন মধ্যে যেগুলো আছে, সড়ক বলেন, রেল বলেন, আকাশপথ বলেন, সবচেয়ে নৌপথ হলো সবচেয়ে সস্তা পরিবহন। সেই পরিবহনটা ধ্বংস হয়ে গেছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দেশের হাজার হাজার না লক্ষ লক্ষ জেলে মাঝি মাল্লা এর সব বেকার হয়ে গেছে। এর সমাধান হচ্ছে, আমরা যেটা বলছি যে পারস্পরিক আলাপ আলোচনার ভিত্তিতে ভারতের সঙ্গে এটা সমঝোতা আসা। যদি ভারত না আসে, তাহলে আমরা এখানে পরিষ্কার বলেছি 1997 সালের জাতিসংঘ পানি প্রবাহ যে সনদটা আইন হয়েছে, সেই আইনের জন্য এখানে অনুস্বাক্ষর করার জন্য আমরা সরকারের দাবি জানিয়েছি। অন্যদিকে জাতিসংঘে যেতে বলেছি, আমরা সরকারকে বলছি জাতিসংঘে চলো, এবং ওখানে ট্রাইব্যুনাল আছে। বর্তমান আগের সরকার যেটা বলতো, কি বলতো, যে ট্রাইব্যুনালের মাধ্যমে আমরা বিচারের মাধ্যমে সমুদ্র বিজয় করেছি। তা আমরাও এই নদীর পানির উপরে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই এই আইনের মাধ্যমে। এই হলো সমাধান।